উমর এইরকম এরকম এই বিষয়টা আমার। আর সে ইহুদি বলতেছে তার ফয়সালা করে দাও। ইহুদি বলল, হে উমর, ফয়সালা তো করবে, আগে আমার বক্তব্যটা শুনে নাও। সেই কথাটা হইল, এই বিষয়টা নিয়া তোমাদের নবী, সে তো ইহুদি, সে বলতেছে তোমাদের নবী মুহাম্মদ এর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি আমার পক্ষে ফয়সালা দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই নাকি? ওই পরিচিত যে মুসলমান হিসেবে পরিচিত তাকে বললেন, সে যে বলেছে এটা কি সত্য? বলছে, হ্যাঁ, নবীজি তো এটা দিছেন, তার পক্ষে আমার মন পুত হয় নাই, এই জন্য তোমার কাছে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অপেক্ষা করো, ঘর থেকে এসে আমি ফয়সালা করে দিতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তরবারি নিয়ে আসলেন। তরবারি এনে যে নিজেকে মুসলমান পরিচয় দিত, তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার পরে এই বিষয়ে যে উমরের কাছে আবার আপিল করে, আমি উমর তার বিচার এইভাবে করি। তখন এই নিহত ব্যক্তির যারা আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া অভিযোগ দিল যে সে একজন মুসলমানকে হত্যা করেছে উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেরেশান, অনেক দোয়া করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল উমর দুইজনের একজনকে মুসলমান বানায়া দেন। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া কবুল করছেন। তো অনেক দোয়া করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। এখন তিনি, এটা তো আর সে মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে, আর ইসলামে বিধান হলো হত্যার বদলে হত্যা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, হত্যাকারীকেও হত্যা করা হবে। এই ফয়সালার মধ্যেই মানুষের জীবন রয়েছে, এর মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাআলা বললেন, কিভাবে জীবনের নিরাপত্তা রয়েছে? একজন যখন হত্যা করবে, ইসলামী বিধান অনুযায়ী যখন তাকে এরকমভাবে হত্যা করা হবে, তখন মানুষ দেখবে আমি যদি কাউকে হত্যা করি আমাকেও হত্যা করা হবে, পার পাওয়া যাবে না। মানুষ তখন হত্যা আর কেউ করবে না। এইভাবে হাজারো হত্যা বন্ধ হয়ে যাবে। আর যদি হত্যার বদলে হত্যা করা না হয়, তাহলে সে নিজেও আরো বলবে, আরো হত্যা করবে, তাকে দেখে আরো অন্যান্য খুনি আরো তৈরি হবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে, ইয়া রাসূল, ইয়া আমার হাবিব, পেরেশান হয়েন না। উমর যে হত্যা করেছে সে মুসলমান নয়, সে একজন মুনাফিক। আর কোনো নামদারি মুসলমান যদি কোনো বিচারকের কাছে প্রমাণিত হয় যে সে মুনাফিক, তাহলে বিচারক তার মৃত্যুদণ্ড দিতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে বিচার নিয়ে, সে নিজেকে দাবি করত মুসলমান, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রমাণিত হয়েছে মুনাফিক। অতএব হত্যা করছেন, এটা অন্যায় হত্যা হয় না, এটা ন্যায়সম্মত হত্যা হয়েছে। অতএব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে হত্যা করা যাবে না, আল্লাহ তাআলা জানায়া দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহর রাসূলের ফয়সালা, এরকম সব আদেশ নিষেধ আমাদেরকে সবচাইতে অগ্রাধিকার দিতে হবে।
আমরা ইমানদার দাবি করি। আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পুরাপুরিভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। এখন যদি নামাজ পড়ি, রোজা রাখি, আর আমি বিচারক হইলাম, কিন্তু আমি ফয়সালাটা কোরআন দিয়া করি না, তাহলে বলেন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, আমি বিচারক, কিন্তু ফয়সালা করার সময় কোরআন দিয়ে আর ফয়সালা করি না, তাহলে কি আমি পুরাপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করলাম? আল্লাহ তাআলা বলছেন পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ করো। এই জন্য মুহতারাম হাজিরিন, পুরাপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যেখানে ভোটটা দিলে ইসলামের পক্ষে যাবে, কোরআনের পক্ষে যাবে, সেইখানে আমাদের ভোটটা দিতে হবে। বন্ধুরা আমার, কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইসলামকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে আমরা খাঁটি ইমানদার হইতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুঝার আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।